নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে বিষয় দুটো নিয়ে কথা বলবো, প্রথমত শাকিব খানের তুফান ছবিটা। এই ছবিটা বাংলাদেশের মাল্টিপ্লেক্স চেন থেকে কত কালেকশন এসছে, অর্থাৎ 12 সপ্তাহে মাল্টিপ্লেক্স চেন থেকে বাংলাদেশের কত কালেকশন এসছে সেই বিষয়ে কথা বলবো। এবং তার পাশাপাশি দেবদার ছবি টেক্কা, তো সেই ছবিটার আজকে সেকেন্ড ক্যারেক্টার যেটার নাম হচ্ছে কুইন, তো সেই ক্যারেক্টারটার বিষয়ে কিছু কথা বলবো। তো সেটা আজকে পোস্টার বেরিয়েছে, সেটা আমার কেমন লেগেছে এবং সেই সম্বন্ধে আমি কিছু কথা বলবো। তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো ভিডিওর শুরুতে আমি একটা কথা পরিষ্কার করে বলে দিতে চাই যে দেখুন, এখন আমাদের গ্রামে পুজো চলছে। যদি না জেনে থাকেন বলে দিই, চোটখণ্ডের ঝাপান বলে সার্চ করবেন, পেয়ে যাবেন। তো চোটখণ্ডের ঝাপান এখন চলছে। তো আমাদের বাড়ি হচ্ছে চোটখণ্ড, মোটামুটি মেমারি বা বর্ধমানের ওই কাছাকাছি ওই দিকে। যারা বর্ধমান মেমারি চেনেন তাদের ক্ষেত্রে এটা পরিচিত হতে পারে। তো সেখানে আমাদের পুজো হচ্ছে, তো সেই কারণে মাইক প্রচণ্ড পরিমাণে চারিদিকে মাইক বাজছে। তো যেই কারণে আমি যখন ভিডিওটা বানাচ্ছি হয়তো ব্যাকগ্রাউন্ডে কোনো সাউন্ড আসতে পারে। যদি সাউন্ড আসে তার জন্য আমি খুবই দুঃখিত, ক্ষমা করবেন আমাকে। তো শুরু করছি আজকের ভিডিও। তো দেখুন, আজকে 12 সপ্তাহে তুফান ছবিটা মাল্টিপ্লেক্স চেন থেকে কত কালেকশন করেছে সেই বিষয়ে কথা বলি। তো 12 সপ্তাহের প্রথম দিন ছবিটা কালেকশন করেছে 3,70,000 টাকা। ডে 2 থেকে কালেকশন করেছে 2,84,000 টাকা। ডে 3 থেকে কালেকশন করেছে 1,51,000 টাকা। ডে 4 কালেকশন করেছে 1,44,000 টাকা। ডে 5 কালেকশন করেছে 1,36,000 টাকা। ডে 6 কালেকশন করেছে 1,68,000 টাকা। এবং ডে 7 কালেকশন করেছে 1,80,000 টাকা। এবং টোটাল কালেকশন করেছে 12 সপ্তাহ শেষে 14,34,000 টাকা। 14,34,000 টাকা কালেকশন করছে। এবং টোটাল যদি মাল্টিপ্লেক্স চেনের কালেকশন বলি, সেটা প্রায় 15 কোটি প্লাস কিন্তু ওভারঅল ছবিটা মাল্টিপ্লেক্স চেন থেকে শুধুমাত্র কালেকশন করতে পেরেছে। এবার আসি ছবিটা, এবার যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেবদার টেক্কা ছবি নিয়ে। তো দেবদার টেক্কা ছবির সেকেন্ড পোস্টার বেরিয়েছে, সেই পোস্টারটা কেমন লাগলো? তখন দেবদার সেকেন্ড পোস্টারে যে কুইনের ক্যারেক্টারটা রিভিল করা হয়েছে এবং সেই কুইনটা হতে চলেছে স্বস্তিকা মুখার্জি। এবং সেই ক্যারেক্টারটা স্বস্তিকা মুখার্জিকে দারুণ লাগছে। এবং আমরা যতবার সৃজিত মুখার্জির ছবিতে স্বস্তিকা মুখার্জিকে দেখেছি, স্বস্তিকা মুখার্জি সেই জায়গাটায় তার যে লাইমলাইটটা সেটা কিন্তু কেড়ে নেয়। মানে স্বস্তিকা মুখার্জি অসাধারণ একজন পারফর্মার। তো দেখা যাক এই টেক্কা ছবিতে স্বস্তিকা মুখার্জির পারফরমেন্সটা কেমন হয়। এবং পাশাপাশি যদি আমরা একটা ভালো করে জিনিসটা দেখি, যে আমরা জানি এই ছবিটাতে দেব একটা বাচ্চা মেয়েকে কিডন্যাপ করতে চলেছে এবং সম্ভবত আমার মনে হচ্ছে সেই মেয়েটা হয়তো স্বস্তিকা মুখার্জির মেয়ে হতে চলেছে। তার কারণ আমি বলছি, যদি পোস্টারটা ভালো করে দেখেন দেখবেন স্বস্তিকা মুখার্জির কুইন বলে একটা জায়গা রয়েছে এবং তার মধ্যে ছবিটা দিয়ে আছে। এবং পাশাপাশি স্বস্তিকা মুখার্জির হাতে রয়েছে একটা বেবি ডল, একটা বাচ্চা পুতুল রয়েছে। তো সেটা থেকে কিন্তু একটা জিনিস ক্লিয়ার, যে হয়তো সেই বাচ্চাটার ক্যারেক্টারটা বা বাচ্চাটা যেটা দেব কিডন্যাপ করতে চলেছে সেই বাচ্চাটা অবশ্যই হতে চলেছে অবশ্যই স্বস্তিকা মুখার্জির সেই বাচ্চাটার মা হতে চলেছে, যেটা আমার মনে হচ্ছে। তো তোমাদের এই বিষয়টা কি মতামত কি তোমরা অবশ্যই জানিও। তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে।